আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাই আই স্কুল বাংলাদেশের পক্ষ থেকে তোমাদের সবাইকে। আজকের পর্বে আমরা কয়েকটা অঙ্ক সলভ করব এবং এই যে মান নির্ণয় এটা তোমাদের পরীক্ষায় মাস্ট বি একটা অথবা দুইটা থাকবেই। সো আমরা খুব ইন্টারেস্টিংভাবে অধ্যায়টা শেষ করব এবং এই অঙ্কগুলো আমাদের হচ্ছে একদম বেসিক কনসেপ্ট থেকে কিন্তু এই মানগুলো আমাদেরকে বের করা লাগে। সো এই মানগুলো তোমরা খুব ভালো করে বুঝবা, তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা এই মানগুলো বের করবা। তোমরা যারা পূর্ববর্তী আমার লেকচারটা দেখে আসো নাই তারা অবশ্যই আমার পূর্ববর্তী লেকচারটা দেখে আসবা, তাহলে এই অঙ্কটি করতে আরও তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে বেসিক কিছু এখানে কনসেপ্ট এবং সূত্র আমি লিখে দিয়েছিলাম। আমি প্রথমে এই জিনিসগুলো তোমাদেরকে আগে একবার একটু বলে দিব, তারপরে আমরা সলভে যাব। দেখো, আমরা এইখানে 6টা কোণ আছে, আমরা জানি ত্রিকোণমিতিক 6টা কোণ আছে। প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে 6টা কোণই থাকে এবং 6টা কোণই যদি ওই মানটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে আসে তাহলে সেটা পজিটিভ সাইন হয়ে যায়। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দেখতে পাচ্ছি সাইন আর কোসেক, এই দুইটা কোণ শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে থাকে। এই সাইন আর কোসেক যদি এই গড় বাদে সেকেন্ড আমাদের কোয়াড্রেন্ট দ্বিতীয় চতুর্থাংশ এই ঘরটা বাদে যদি অন্য কোনো ঘরে অবস্থান করে তাহলে কিন্তু তার সাইনটা চেঞ্জ হয়ে থাকে, তোমরা সবাই জানো। থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি টেন আর কট, শুধুমাত্র যদি টেন আর কট এই ঘরে অবস্থান করে তাহলে শুধুমাত্র সে পজিটিভ হয়ে থাকবে, আদারওয়াইজ সে কি হবে, নেগেটিভ হবে। অন্য যে কোনো ঘরে যদি সে প্রবেশ করে তাহলে তার সাইনটা নেগেটিভ হয়ে থাকবে। দেন আমরা দেখতে পাচ্ছি ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে আমার সেক আর কজ আছে, কজ আর সেক আছে। শুধুমাত্র কজ আর সেক যদি আমার এখানে অবস্থান করে তাহলে শুধুমাত্র এটা পজিটিভ সাইন হবে, আদারওয়াইজ আমাদের যদি সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ সাইন হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর ফার্স্ট কোয়াড্রেন্টে যা কিছুই থাকুক না কেন সেটা পজিটিভ হয়ে থাকবে। তার পরবর্তীতে একটু খেয়াল করো, আমি এখানে লিখেছি সংযুক্ত কোণটিকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করবে। এখন কথা হলো, ভাইয়া তোমাদের যদি সংখ্যা আকারে না দেয়া থাকে, এরকম যদি দেয়া থাকে π/2, π/3, π/4, π/5, তখন কি করতে হবে? আচ্ছা, আমরা একটু জিনিস দেখি। এটা হচ্ছে পাই মানে হচ্ছে 180, ওকে। আর π/2 মানে কত হয়ে যাবে, তাহলে 180কে 2 দ্বারা ভাগ করে দিলে অবভিয়াসলি 90 হয়ে যাবে, রাইট? তাহলে এইখানে n × 90 ডিগ্রি এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে n × π/2 প্লাস মাইনাস হচ্ছে কি থিটা। অনেক সময় যখন আমাদের সংখ্যা আকারে দেয়া থাকবে না, পাই আকারে দেয়া থাকবে, তখন আমরা এইভাবে অঙ্কগুলা করব। দুইটা কিন্তু একই জিনিস, ওকে। তার পরবর্তী যে নিয়মটা আছে সেটা একটু খেয়াল করো। কোন চতুর্ভাগে, মানে কোন চতুর্ভাগে বিদ্যমান তা দেখবে। প্রথমে আমাকে খেয়াল করতে হবে কোন চতুর্ভাগে বিদ্যমান সেটা আমরা খেয়াল করব। তারপরে যদি নিজ গড়ে অবস্থান করলে সাইন পরিবর্তন হবে না, অন্য গড়ে বিদ্যমান থাকলে সাইন চিহ্নের পরিবর্তন, সাইন মানে হচ্ছে চিহ্ন, পরিবর্তন হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে মাত্র বলেছি। এবং তার পরবর্তী যে স্টেপটা, তারপর দেখবো 90 ডিগ্রির সাথে n জোড় হলে কোনো পরিবর্তন হবে না, আর n যদি আমাদের বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। মানে এই যে n সংখ্যাটা, এই যে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা থাকে n, ওইটা যদি আমাদের 1, 3, 5, 7, 9, 11 আমাদের এরকম বেজোড় সংখ্যা যদি থাকে তাহলে শুধুমাত্র আমার কোণটা পরিবর্তন হয়ে যাবে। কোণ কীভাবে পরিবর্তন হবে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, আমার যদি সাইন থিটা থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। এবং আমার যদি টেন থিটা থাকে তাহলে সেটা হয়ে যাবে কট থিটা। তারপর আমার যদি সেক থিটা থাকে তখন সেটা হয়ে যাবে আমার কোসেক থিটা। আবার এরকম হতে পারে, কস থাকলে আমার সাইন হবে, কট থাকলে টেন হবে, কোসেক থাকলে সেক হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। তাছাড়াও আমাদের মান নির্ণয় করতে গেলে আর কিছু সূত্র জানা দরকার। সেটা হচ্ছে সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, চেন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কোসেক থিটা, কজ মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা। এই দুইটা ডিফারেন্ট আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, লাস্টের দুইটা। এবং অবশ্যই সেটা কি থাকবে, আমার ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কি কি কোণ আছে, কজ আর সেক,
কজ এবং সেক এই কোণের আগে থিটার আগে যদি আমার মাইনাস থাকে পজিটিভ হয়ে যাবে। এই সূত্রগুলো যদি জানো তাহলে এই যে মান নির্ণয়ের যত ধরনের প্রবলেম, দ্যাট মিনস এই অধ্যায়ের ত্রিকোণমিতি 7.1 যে অধ্যায়টা আছে আমাদের, এই অধ্যায়ে আমি আশা করি যে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এই বেসিকটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আস্তে আস্তে ছোটো থেকে আমরা বড়ের দিকে অঙ্কের দিকে ধাবিত হব। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো একটু সলভ করি। দেখো তাহলে আজকে আমরা প্রথম অঙ্কটা সলভ করব। সেটা আমাদের কি দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি সাইন 675 ডিগ্রি দেওয়া আছে, সাইন 675 ডিগ্রি আমাদের দেওয়া আছে। এখন আমার প্রথম স্টেপটা কি ছিল ভাইয়া? প্রথম স্টেপটা ছিল n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা বা n × π/2 প্লাস মাইনাস থিটা, একই কথা। এই আকৃতিতে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমি এখানে সাইন প্রথমে লিখবো, তাহলে এখানে তো অবশ্যই আমাকে 90 দিতে হবে, রাইট? তো 90-র সাথে আমাকে কত গুণ করতে হবে? 90 ডিগ্রির সাথে অবশ্যই আমাকে একটা পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। এই যে 675 তার থেকে কম সংখ্যা নিতে হবে, অথবা 675 থেকে বেশি সংখ্যা নিতে হবে। যদি আমরা বেশি সংখ্যা নিই তাহলে বিয়োগ করে দিব, আর যদি আমরা কম সংখ্যা নেই তাহলে সেটা যোগ করে দিব। তাহলে দেখো আমি এখানে তোমাদেরকে আরেকটা শর্ট এখানে ট্রিক্স বলে দিয়েছিলাম। তোমরা এখানে কত সংখ্যা এক্সাক্ট বসাবে তোমাদের পরীক্ষায় যদি মনে করো তোমার কাছে সময় এখন কম আছে, তুমি সময়টা সাশ্রয় করতে চাইতেছো, তুমি সময়টা কি করতে চাইতেছো? সাশ্রয় করতে চাইতেছো। তাহলে তোমাকে কি করতে হবে? এই যে 675 ক্যালকুলেটর লিখে দিবা, 675 ভাগ হচ্ছে কি 90, রাইট? তো দেখো এখানে আমি পাচ্ছি 7.5, দশমিকের পরে যে ঘরটা আছে 5, এটাকে তুমি বাদ দিয়ে দিবা, জাস্ট 7। এই 7কে 9-এর সাথে গুণ করবা, তাহলে 7কে যদি 90-এর সাথে আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 630। কত পাচ্ছি আমরা? 630। তাহলে 630 আর এখানে কত হচ্ছে? 675, তার থেকে কি কম না? তাই এই কারণে আমাদেরকে যোগ করে দিব। তো কত যোগ করতে হবে? দেখো 630 হয়েছে আমাদের, তাহলে আমাদের দরকার হচ্ছে কি আরও 45 হলেই কিন্তু শুধুমাত্র আমরা 675 পাবো। আবার একটু রিপিট করতেছি, 675 এই মানটা তোমাকে যদি বের করতে হয়, তুমি যদি সময় সাশ্রয় করতে চাও, তাহলে ক্যালকুলেটারে ডিরেক্ট 675 এইটাকে 90 দ্বারা ভাগ করে দিবা, দেখবা একটা দশমিক সংখ্যা আসতে পারে, বা এক্স্যাক্ট আসলে তো খুব ভালো, জাস্ট এখানে 0 বসে দিবা এই সাথে। যদি আমাদের একদম ডিরেক্ট 675-এর মধ্যে যদি 90 ভাগ যায় তাহলে তো সহজ, আর যদি না যায় একটা দশমিক সংখ্যা বের হয়, দশমিকের সংখ্যার সাথে যে সংখ্যাটা থাকবে দশমিকের সংখ্যা বাদ জাস্ট পূর্ণ সংখ্যাটা দৌড়বো। যেমন এখানে 7.5 ছিল, আমি জাস্ট এখানে কত দৌড়েছি? 7 দৌড়েছি। তাহলে 7-এর সাথে যদি 90 গুণ করি কত হয়? 630। আর আমার কত যোগ করলে আমরা 675 পাচ্ছি? 45 যোগ করলে আমি 675 পাচ্ছি। এই জিনিসটা তোমরা একটু করে নিবা। তারপরে দেখো একটু ভালো করে খেয়াল করো, আমার এখানে সেকেন্ড স্টেপে আমি দেখতে পাচ্ছি আমাকে বলেছে যে কোন চতুর্ভাগে বিদ্যমান তা দেখব। কোন চতুর্ভাগে বিদ্যমান আমি সেটা দেখব, কোন চতুর্ভাগে বিদ্যমান সেটা আমাকে বলছে দেখতে। তাহলে প্রথমেই চলো আমরা একটা চিত্রটা এঁকে নেই। দেখো একটু ভালো করে, এখানে আমি বলতেছি কয়টা 90? এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি 7টা 90। এখানে আমি কয়টা 90 দেখতে পাচ্ছি? 7টা 90। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমাকে সবসময় বলেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আমাকে যাত্রা শুরু করতে হবে, অবশ্যই উপরের দিক থেকে, এভাবে ঘড়ি কাঁটা বিপরীত দিক থেকে আমরা যাত্রা শুরু করবো। এখানে কয়টা 90? 7টা 90। তাহলে এই যে দেখো আমি 1টা 90 গেলাম, 2টা 90 গেলাম, 3টা 90 গেলাম, 4টা 90 গেলাম, তারপরে থেকে 5টা 90, 6টা 90, 7টা 90, রাইট? 7টা 90 আমার এখানে আসতেছে, কিন্তু এখানে 7টা 90 গিয়েই কিন্তু শেষ হয় নাই, তারপরে কিন্তু যোগ আমার 45 আছে, মানে আমাকে বলতেছে 7টা 90 থেকে একটু বেশি, মানে 45 বেশি। তাহলে এখান থেকে আমি 45 ঘর সামনে যাব না? হ্যাঁ, মনে করো আনুমানিক এখান থেকে কতটুকু হচ্ছে 45, মানে দ্যাট মিনস এই ঘরটা হচ্ছে আমার কিন্তু 4th কোয়াড্রেন্ট। তাহলে এই যে মানটা আছে, এই মানটা আমার কোন ঘরে আছে? 4th কোয়াড্রেন্টে আছে। 4th কোয়াড্রেন্টে যেহেতু অবস্থান করে, আমি দেখিয়েছিলাম যে 4th কোয়াড্রেন্টে ঘরটা নিজের ঘর হচ্ছে কজ আর সেকের, শুধুমাত্র কজ আর সেকই 4th কোয়াড্রেন্টে অবস্থান করে থাকে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সাইন আছে, তাহলে সে তার নিজের ঘরে অবস্থান করতেছে না, সাইনের ঘর কিন্তু হচ্ছে আমার সেকেন্ড, কিন্তু এটা এখানে বিদ্যমান হচ্ছে 4th, দ্যাট মিনস হচ্ছে কি ভিন্ন। এই কারণে আমার কি করে দিতে হবে? সাইন পরিবর্তন করে দিতে হবে। এই কারণে আমি কি দিব? মাইনাস সাইন দেবো। এই যে আমি মাইনাস দিলাম, তারপরে খেয়াল করো, তারপর দেখবো 90 ডিগ্রির সাথে n জোড় হলে কোনো পরিবর্তন হবে না, আর যদি বেজোড় হয় n এর মান তাহলে পরিবর্তন করতে হবে। ভাইয়া দেখো 90-র সাথে 7 আছে, 7 কি? 7 একটা বেজোড় সংখ্যা, তাহলে আমার সাইনের জায়গায় আমি কি করতে হবে? সাইনের জায়গায় আমাকে কজ ব্যবহার করতে হবে, দ্যাট মিনস আমি এখানে কজ ব্যবহার করে দিব। এখন কথা হলো ভাই 70 to 90 তে আমি ব্যবহার করেছি, 45 কি ব্যবহার করেছি আদৌ? না, 45 তো ব্যবহার করিনি। চোখ বুঝে 45টা এখানে বসাই দিবা। এই যে আমি এখানে 45 লিখে দিয়েছি, একটু খেয়াল করো। এখন কজ 45 ডিগ্রির মান কত? তোমরা সবাই জানো, বাচ্চাকালের পড়া তোমরা 9-10-এ খুব
খুব ভালো করে এগুলা মুখস্থ করে এসেছো। সেটা হচ্ছে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর আমার আগে আসছে কত -9। তাহলে sin 675 ডিগ্রি মান আমি কত পেয়েছি -1/√2। এটি হচ্ছে কি তোমার অ্যান্সার। তার পরবর্তী অঙ্কটা আমরা একটু খেয়াল করব, tan 1305 ডিগ্রি। তাহলে দেখো আমার সেকেন্ড অঙ্কটা হচ্ছে tan 1305 ডিগ্রি। প্রথমে আমাকে কি কাজ করতে হবে ভাইয়া? প্রথমে আমাকে কাজ করতে হবে n × 90 ডিগ্রি ± থিটা, এই আকৃতিতে নিতে হবে। তাহলে আমি tan লিখে দিলাম। তারপর আমাকে কি করতে হবে ভাইয়া? 90 ডিগ্রির সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে এটার কাছাকাছি যাবে, অথবা কি হবে এটার থেকে আমার কি বেশি গেলে আমি বিয়োগ করে দিব, কম গেলে আমার যোগ করতে হবে। তাহলে চলো আমরা সেই কাজটা করি। সেই কাজটা করতে গেলাম তোমাদের সহজ নিয়মটা আমি দেখিয়েছিলাম। 1305 ভাগ দিবা হচ্ছে 90, তাহলে কত হচ্ছে 14.5। দ্যাট মিনস দশমিকের সংখ্যাটা বাদ দিয়ে দাও, পুরো সংখ্যাটা নাও 14 বার পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে 14 সাথে যদি আমরা 90 গুণ করি কত পাচ্ছি আমরা? 1260 পাবো। 14 সাথে 90 গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে কি 1260। কত পাবো আমরা? 1260। তারপরে আমাদের দেখো 1305 হতে গেলে আমাদের কত দরকার? আরও 45 দরকার। আরও কত দরকার আমার? 45 দরকার। দেখো আমি যখন এই 14 সাথে 90 গুণ করেছি তখন কিন্তু আমার 1305 হয় নাই, তার থেকে কম হয়েছে। যেহেতু কম হয়েছে তো ওই সংখ্যাটা আমাকে যোগ করতে হবে। এই কারণে 45 যদি আমরা যোগ করি তখন কিন্তু আমি 1305 পাই। এই জিনিসটা করার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন চতুর্ভাগে বিদ্যমান সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে চলো আমরা এইখানে চিত্রটা এঁকে নিই। দেখো এখানে দেখতে পাচ্ছি 90 কয়টা ভাইয়া? 90 হচ্ছে কি এখানে 14টা। কয়টা 90? 14টা 90। কয়টা 90? 14টা 90, রাইট? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 90 হচ্ছে কি 14টা। তাহলে দেখো এখান থেকে যাত্রা শুরু করা লাগবে। 1টা 2টা 3টা 90 4টা 90। এখন একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু এখান থেকে এখানে ঘুরে আসতে 4 বার হয়। 1টা 90 2টা 90 3টা 90 4টা 90। এইভাবে যদি আমরা ঘুরতে থাকি অনেক সময় প্রয়োজন হবে না? 14টা এখানে মনে করো খাতায়ও জায়গা নিবে না, আমার তো এখানে বড়ও জায়গা নিবে না, করতেই লাগবে, খালি এভাবে ঘোরাতেই লাগবে। তো তোমাকে কাজ করতে হবে, গুণ করতে হবে। দেখো তুমি যদি এখানে 4 4 16, তুমি যদি 16 গুণ করো তা কিন্তু আমার 16 বার পরে কিন্তু এখানেই আসবে। মানে যদি তুমি 4 একে 4, 4 দুগুণে 8, আবার 8 আসলে কিন্তু এখানে আসবে, 12 আসলে কিন্তু এখানে আসবে, 16 আসলে কিন্তু এখানে আসবে, রাইট? 4-এর গুণ করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু 14 আছে, 3 4 12, 3 বার যদি আমি এভাবে যাই, 2টা 3টা 4টা 90, এভাবে যদি আমি 3 বার ঘুরি তাহলে কিন্তু আমি এখানে আসতেছি, রাইট? 3 4 মানে হচ্ছে কি 12, তাহলে আমি কিন্তু এখানে আসতেছি 12 বার। তারপরে এখান থেকে যাব আমি 13 বার, 13টা 90, 14টা 90, রাইট? এখন আমি কিন্তু 14টা 90 গেলাম, কিন্তু আমার কথাটা হয়েছে কি দেখো 45 ডিগ্রি কিন্তু বেশি যোগ, তাহলে এখান থেকে একটু সামনে আসবে, রাইট? তাহলে এই ঘরের মধ্যে অবস্থান করতেছে, আর এই ঘরটা আমি দেখতে পাচ্ছি থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার টেন এবং কটের অবস্থান, মানে এখানে টেন আছে, দ্যাট মিনস এইটা কিন্তু তার নিজের ঘরে সে অবস্থান করতেছে, সে কিন্তু অন্যের ঘরে অবস্থান করতেছে না। কাক এবং কোকিলের সম্পর্ক এখানে হচ্ছে না। দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি সে তার নিজের ঘরে অবস্থান করতেছে, আমার নিজের ঘরে আমি অবস্থান করতেছি। আমার একটা শক্তি আছে না, পাওয়ার আছে না, এটা নিজের অ্যাবিলিটি, সামর্থ্য। তাহলে সে যেহেতু নিজের ঘরে অবস্থান করতেছে, সো সেটা কি হয়ে থাকবে? প্লাস সাইন হয়ে থাকবে, যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখন আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, তারপর দেখব 90 ডিগ্রির সাথে এন কি জোড়, যদি জোড় হয় তাহলে কি হবে? ওইটাই থাকবে, ওই কোণটাই থাকবে। বেজোড় থাকলে কি হবে? ওই কোণটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি এখানে দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, আমার এখানে জোড় আছে 14টা 90 জোড়, এখানে এন হচ্ছে জোড়, তাহলে 10 10-এর জায়গায় থাকবে। আর এটা চোখ বুঝে এখানে 45 লিখে দেবো, আর তোমরা চোখ বুঝে লিখে দেবা 1040 ডিগ্রির মান হচ্ছে 1। ইটস এ ভেরি সিম্পল, তোমরা জানো 1045 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? এই 0 থেকে 90 ডিগ্রির মানটা তোমরা কিন্তু আমি জানি, তোমরাও জানো, আমরা 19-এর মধ্যে খুব ভালো করে পড়ে আসছি এই মানগুলা। সো 1045 ডিগ্রির মান হচ্ছে 1। আশা করি এই অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা sec 510 এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা দেখতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, আমি এখানে sec লিখলাম, তারপর আমাকে কি করতে হবে? এখানে 90 দিতে হবে। এখন 90-র সাথে আমার কত গুণ করতে হবে? এমন একটা সংখ্যা দ্বারা তোমাকে গুণ করতে হবে যে গুণটা করলে
10-এর কাছাকাছি হবে, হয় বেশি হবে না হয় কম হবে। যদি আমরা বেশি নেই তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিব, আর যদি কম নেই তাহলে আমি কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে 5 বসাই তাহলে এখানে আমার কত হচ্ছে, 5-এর সাথে যদি আমরা 90 গুণ করি তাহলে কিন্তু আমার 450 হচ্ছে, 5 নং 45, দ্যাট মিনস হচ্ছে 5-এর সাথে 90 গুণ করে দিলে আমরা 450 পাবো। তার সাথে আমাকে কি করতে হবে, যেহেতু 550 থেকে আমার এই জিনিসটা গুণ করলে আমার কম হচ্ছে, এই কারণে আমাকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ আমাকে কত করতে হবে, 60 করতে হবে। 60 যোগ করলে কিন্তু আমরা 510 পাচ্ছি। তার পরবর্তী আমাকে যে স্টেপটা বলতেছে কোন চতুর্ভাগে বিদ্যমান সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে চতুর্ভাগ কোনটা, দেখো আমি চতুর্ভাগটা এঁকে নিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি 90 কয়টা, এখানে 90 হচ্ছে কি আমার 5টা, যেহেতু 5টা 90 তাহলে আমি আঁকি, দেখো 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90। তারপরে একটু খেয়াল করো, আমি কিন্তু 5টা 90 ওই চতুর্ভাগে কিন্তু আমি এঁকেছি। তারপরে কি দেখতে হবে, দেখো এখানে তো +60, মানে তার থেকে 60 বেশি হবে, মানে আনুমানিক আমরা ধরে রাখি অতটুকু হচ্ছে কি 60। এতটুকু যদি আমার 60 হয়ে থাকে তাহলে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। আর আমরা সবাই জানি সেকেন্ড কোয়াড্রেন্টের অবস্থানটা হচ্ছে সাইন এবং কোসেক কোণ। সাইন এবং কোসেক কোণ এইটা ছাড়া যদি কোনো কোণের মান এখানে অবস্থান করে তাহলে সেটা অবশ্যই কি হবে, আমার নেগেটিভ সাইন হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেক আছে, এটা তো তার ঘর না, অন্য কারো ঘর, এই কারণে আমার এখানে অবশ্যই নেগেটিভ সাইন হয়ে যাবে। তার পরবর্তী যে নিয়মটা আছে সেটা আমাকে একটু খেয়াল করো। তারপর দেখবো 90 ডিগ্রির সাথে এন কি জোড় নাকি বেজোড়। যদি জোড় হয় তাহলে আমার চেঞ্জ করা লাগবে না, সেক কোণই থাকবে। যদি এখানে আমার বেজোড় হয়ে থাকে তাহলে সেকের জায়গায় কিন্তু আমার এখানে কুসেক হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 90-র সাথে যে এন এর মানটা আছে সেটা 5, অবশ্যই সেটা একটা বেজোড়। তাহলে বেজোড় হলে কি হবে, সেকের পরিবর্তন হয়ে যাবে, কুসেক হয়ে যাবে। আর চোখ বুজে এখানে যা আছে সেই মানটাই আমরা এখানে বসিয়ে দিব। তাহলে একটু খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি এখানে কুসেক 60 ডিগ্রি। তোমরা সবাই জানো কুসেক 60 ডিগ্রি মান কি 2/√3। আর এটি হচ্ছে কিন্তু তোমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা তার পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখব, কট 3750 ডিগ্রি। এই অঙ্কটা আগে আমরা তুলে নিই, তারপরে এটা আমরা সলভ করব। দেখো কট 3750 ডিগ্রি। সাধারণত তোমাদের পরীক্ষায় যদি অঙ্কগুলো আসে মান নির্ণয় করতে, তখন কিন্তু সাধারণত এই বড় প্রকৃতির মানগুলোই দিবে, কারণ তোমরা 9-10-এ করে আসছো ছোট মান, যেমন cos 360 ডিগ্রি, 400, 500, 700 এরকম লাইক ডেট করেছো। কিন্তু তোমাদের যেহেতু এটা এইচএসসিতে আসবে পরীক্ষায়, সো তোমাদের মনে করো, আশা করে রাখো যে তোমাদের বড় একটা মানের অঙ্কই আসবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কট 3750 ডিগ্রি। তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, n × 90 ডিগ্রি +- এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে কটের জায়গায় লিখে রাখলাম। তারপরে আমাকে যে কাজটা করতে হবে 90 দিতে হবে এবং এটার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটা 3750 এর কাছাকাছি হবে বা তার থেকে বেশি হতে পারে বা কম হতে পারে। বেশি হলে আমাকে বিয়োগ করে দিতে হবে, এটা সমতা করতে হবে। এক কথায় বেশি হলে আমি বিয়োগ করে সমতা করে দিব, আবার কম হলে যোগ করে এটা সমান করে আমাকে দিতে হবে। তাহলে তোমাকে একটা শর্টকাট আমি নিয়ম দিয়েছিলাম, কারণ তুমি 3750 এই যে 90 নামটা যদি গণনা করো তোমার কিন্তু অনেক সময় পেরিয়ে যাবে, কিন্তু 3750 আর পাবা না। এই কারণে তোমার ক্যালকুলেটরে কি করতে হবে, 3750 প্রথমে লিখবা, তাকে ভাগ করে দিবা 90 দ্বারা। আমরা দেখতে পাচ্ছি এখানে 41.66 সামথিং এখানে আছে। তাহলে আমি বলেছিলাম যে দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো আছে 666, এই সংখ্যাগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাকি আমার এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যাটা হচ্ছে 41। এই 41 দ্বারা তোমাকে 90-র সাথে গুণ করতে হবে। তাহলে আমি 41-এর সাথে যদি 90 গুণ করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কত পাই, 41-এর সাথে 90 ডিগ্রি, 41-এর সাথে যদি আমি 90 গুণ করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 3690 পাবো। কত পাবো, 3690। তাহলে আমার 3750 হতে আমাকে আরও কত যোগ করতে হবে, 3750 হতে আরও আমাকে 60 ডিগ্রি যোগ করতে হবে। একটু ভালো করে খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি 41-এর সাথে যদি 90 গুণ করি তাহলে কিন্তু আমার 3750 থেকে ছোট একটা মান আসতেছে। আমি বলছি ছোট একটা মান আসলে অবশ্যই তোমাকে যোগ করে 3750 করতে হবে। এই কারণে আমি 60 যোগ করে দিয়েছি। প্রথম 41-এর সাথে 90 ডিগ্রি আমি গুণ করেছি, গুণ করে এটা থেকে কম মান পেয়েছি, এই কারণে ওই কম মানের সাথে 60 ডিগ্রি যোগ করে দিয়েছি। যোগ করে দিয়ে আমি কিন্তু 3750 ডিগ্রি পেয়েছি। তারপরে আমাকে যে কাজটা করতে হবে একটু ভালো করে খেয়াল করো, আমাকে করতে হবে কোন চতুর্ভাগে বিদ্যমান তা আমি দেখব। তাহলে আমাকে প্রথমে চতুর্ভাগটা এঁকে নিতে হবে। চতুর্থাংশটা দেখো, এটা প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 90 কয়টা ভাইয়া, 90 হচ্ছে কি
40টা 90। ভাই আমি বলেছিলাম তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90। তুমি যদি বারবার এভাবে ঘুরে আসো 4, 1 2 3 4 এভাবে যদি তুমি বারবার ঘুরে আসো, আবার আসো 8, 8 আসলে এখানে আসবে, 12 আসলে এখানে আসবে, 16 আসলে কিন্তু এখানে আসবে, 20 আসলে কিন্তু আমার এই ঘরের মধ্যেই আসবে, এখানেই আসবে। দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি 4-এর নাম, তার মানে আমি যদি পরবর্তী 4 ঘর পরপর আসি তাহলে কিন্তু ওই এক্সাক্ট ঘরটার মধ্যে আমি আসতে পারতেছি। দ্যাট মিনস এখানে আমি যদি 4-এর নামটা গণনা করি তাহলে আমার জন্য সুবিধা হবে, আদারওয়াইজ কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন পড়ে যাবে। দেখো আবার একটু দেখাচ্ছি, এটা 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, তাহলে 4 10 40। আমি 10 বার যদি ঘুরে আসি, 10টা বার যদি 4 বার করে যদি আমি ঘুরে আসি তাহলে কিন্তু এখানে আসতেছি 4 10 40। তার থেকে আমার কি বলতেছে 40, কিন্তু এখানে কিন্তু 41, তাহলে এখানে আমার 40 ঘর, তাহলে এটা হবে আমার 41 ঘর। আর 41 ঘর থেকে কি 60 বেশি না, তাহলে এই যে আমি এখান থেকে 60 বাড়িয়ে দিলাম। দ্যাট মিনস আমার এখানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। আবার একটু ভাই একটু রিপিট করতেছে, আরেকটা চতুর্থাংশ এখানে একেই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এইটা হচ্ছে কি আমার 1টা চতুর্থাংশ, 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90। আমি যদি 40 বার এখানে আসি, 40টা বার যদি ঘুরে আসি, দ্যাট মিনস 4 10 হচ্ছে কি 40। আমি কিন্তু যদি 4-এর গুণিতক, দ্যাট মিনস আমি 4-এর দ্বারা যদি যতবারই গুণ করি, 4 একে 4, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে 3 4 12। দেখো এভাবে যদি তুমি ঘুরে আসো, 4 এখানে 4 আসছে, তারপর হচ্ছে কি 8 এখানে আসবে, 12 কিন্তু এখানে আসবে, 16 কিন্তু এভাবে আসবে, মানে 4-এর নামটা। এই কারণে আমি 10 বারে কিন্তু 4 10 40, এখানে কিন্তু 40-এ আসতেছে। দ্যাট মিনস এখানে 41, তাহলে আমার এইটা হচ্ছে 40, এখানে যাব হচ্ছে কি 41, 41 থেকে অবশ্যই একটু বেশি হবে 60। দ্যাট মিনস 60 মানটা মানে 60 ঘর, এখান থেকে 60টা ঘর সামনে হবে। দ্যাট মিনস হচ্ছে এই ঘর অবস্থান করতেছে। আর এটা অবশ্যই তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্ট আমার কি কি কোণ থাকে, সাইন আর কোসেক, এই দুইটা কোণ থাকে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কট আছে, দ্যাট মিনস সে তার ঘরে নাই, মানে কাক কোকিলের ঘরে ভিন্ন হয়ে গেছে আমার। দ্যাট মিনস এখানে আমাকে কি করে দিতে হবে, নিজের ঘরে যেহেতু অবস্থান করতেছে না, এই কারণে নেগেটিভ সাইন আমাকে দিতে হবে। তারপরে কি করতে হবে, আমি এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী নিয়মটা হচ্ছে 90 ডিগ্রির সাথে এন্ড কি জোড় নাকি বেজোড়। যদি জোড় হয় তাহলে কি থাকবে, সেম থাকবে, আর বেজোড় হলে কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি 41, দ্যাট মিনস হচ্ছে এটা একটা বিজোড়। যেহেতু বিজোড় 90, তাহলে কটের জায়গায় আমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কটের জায়গায় আমার এখানে হয়ে যাবে কি বলতো 10, আর এখানে হচ্ছে আমার কি 60 ডিগ্রি। তাহলে এখানে আমি পাচ্ছি কি 10 60 ডিগ্রি, আর মাইনাস হয়েছে যেহেতু সে তার ঘরে নেই, অন্য ঘরে অবস্থান করতেছে। এখন আমার কথাটা হলো যে আমরা 10 60 ডিগ্রির মান কত জানি, 10 60 ডিগ্রির মান আমরা সবাই জানি। এখানে মাইনাস আমি দিয়ে নিলাম, 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এটি হচ্ছে কি তোমার অ্যান্সার। আশা করি এই অঙ্কগুলো, মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমার কাজ হচ্ছে কি কোসেক 675 ডিগ্রি এবং কট -1530 ডিগ্রি, এই দুইটা অঙ্ক তোমরা বাসায় করবা এবং আমাদের কমেন্টে জানাবা যে এই দুইটার মান কত বের হয়েছে।